আমেরিকার একটি বিখ্যাত বন্দর নগরী নিউ ইয়র্ক। বিখ্যাত এই শহরটি আটলান্টিক মহাসাগরের উপকূলে হাডসন নদী ও ইস্ট নদীর মোহনায় অবস্থিত। নিউ ইয়র্ক শহর বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। বিশ্বপরিচিতির এই পর্বে জানব বিশ্বনগরী নিউ ইয়র্ক সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখুন। নিউ ইয়র্ক শহরের গোড়াপত্তন হয় ১৬২৪ সালে। প্রথমে ওলন্দাজরা এই এলাকা দখল করে নাম রেখেছিল আমস্টারডাম। পরবর্তীতে অঞ্চলটি ইংরেজদের দখলে আসলে ব্রিটিশ রাজপরিবারের ডিউক অব ইয়র্ক এই ভূমির জমিদারি লাভ করেন। সেই থেকেই এর নাম হয় নিউ ইয়র্ক। এই শহরটি আমেরিকার যে অঙ্গরাজ্যে অবস্থিত তার নামও নিউ ইয়র্ক। শহরকে বলা হয় নিউ ইয়র্ক সিটি বা NYC এবং রাজ্যকে বলা হয় নিউ ইয়র্ক স্টেট বা NYS। নিউ ইয়র্ক শহর অতীতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং সমগ্র আমেরিকার রাজধানী ছিল। ১৭৮৫ থেকে ১৭৯০ সাল পর্যন্ত ৬ বছর নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী হিসেবে কাজ করেছে। বর্তমানে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানি এবং আমেরিকার রাজধানী ওয়াশিংটন DC। সেই ১৭৯০ সাল থেকেই আমেরিকার সবচেয়ে বড় এবং প্রভাবশালী শহর নিউ ইয়র্ক। অতীতে প্রথম যে ১৩টি ব্রিটিশ উপনিবেশ মিলে স্বাধীন যুক্তরাষ্ট্র গড়ে তুলেছিল, নিউ ইয়র্ক ছিল সেগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী অঙ্গরাজ্য। মূল নিউ ইয়র্ক শহরের আয়তন ৭৮৪ বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে নিউ ইয়র্ক ঢাকা শহরের দ্বিগুণ এবং কলকাতা শহরের ৩ গুণেরও বড়। তবে নিউ ইয়র্ককে কেন্দ্র করে উত্তরের রাজ্য কানেকটিকাট এবং দক্ষিণের রাজ্য নিউ জার্সি পর্যন্ত বিশাল নগর অঞ্চল গড়ে উঠেছে। নিউ ইয়র্ক শহরটি ৫টি প্রধান প্রশাসনিক ভাগে বিভক্ত। এই বিভাগগুলোকে বলা হয় বরো। এগুলো অনেকটা শহরের মধ্যে থাকা উপশহরের মতো। বরোগুলো হলো ম্যানহাটান, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড। এসব প্রতিটি উপশহরেই রয়েছে নিজস্ব জীবনধারা। নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরী। একই সাথে আমেরিকার শহরগুলোর মধ্যে নিউ ইয়র্কের জনসংখ্যার ঘনত্বই সবচেয়ে বেশি। এই শহরে প্রায় ৮৬ লক্ষ লোক বাস করে। নিউ ইয়র্কের বাসিন্দাদের বলা হয় নিউ ইয়র্কার। নিউ ইয়র্ক এক বিশ্বনগরী। এই শহরের জনসংখ্যার একটি বড় অংশ এখানে জন্মগ্রহণ করেনি। আমেরিকার সকল অঙ্গরাজ্যের এমনকি বিশ্বের সকল দেশের লোক পাওয়া যাবে এই নিউ ইয়র্কে। এই শহরের অধিবাসীরা প্রায় ৮০০টিরও অধিক ভাষায় কথা বলে। নিউ ইয়র্কে তেল আবিবের চেয়েও বেশি ইহুদি, ডাবলিনের চেয়েও বেশি আইরিশ, নাপোলির চেয়েও বেশি ইতালীয় এবং সান হুয়ানের চেয়েও বেশি পুয়ের্তো রিকান মানুষ বসবাস করে। এই শহরে আছে বেশ কিছু বিখ্যাত জাদুঘর, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট ও মিউজিয়াম অব মডার্ন আর্ট, বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পকলা জাদুঘর এবং আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি বিজ্ঞান জাদুঘর হিসেবে খুবই বিখ্যাত। নিউ ইয়র্ক সিটি সাবওয়ে বিশ্বের সবচেয়ে বড় ও দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। এই পাতাল রেল ব্যবস্থায় ৮৭২টি স্টেশন আছে। হাডসন নদীর তলদেশ দিয়ে খননকৃত ২.৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের মাধ্যমে নিউ ইয়র্ক শহর নিউ জার্সি অঙ্গরাজ্যের সাথে সংযুক্ত। এছাড়া এই শহরে ১৮৮৩ সালে নির্মিত ব্রুকলিন ব্রিজ, ১৯০৩ সালের উইলিয়ামসবার্গ ব্রিজ, ১৯৩১ সালের জর্জ ওয়াশিংটন ব্রিজ এবং ১৯৬৪ সালের ভেরাজানো ন্যারোজ ব্রিজ নামের প্রত্যেকটি সেতু উদ্বোধনের সময় তৎকালীন পৃথিবীর দীর্ঘতম ঝুলন্ত ব্রিজের দাবিদার ছিল। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সমগ্র উত্তর আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এছাড়া নিউ ইয়র্ক সমুদ্রবন্দর শুধু আমেরিকাই নয়, সমগ্র বিশ্বের অন্যতম প্রধান নৌবন্দর।
জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তীর্থ স্থানগুলো এই শহরেই রয়েছে। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট ব্যবসা বাণিজ্যের জন্য ব্রডওয়ে, মঞ্চ নাটকের জন্য ফিফথ অ্যাভিনিউ, কেনাকাটার জন্য সেভেন্থ অ্যাভিনিউ, পোশাক শৈলীর জন্য ট্যামানি হল, কূটনীতি ও রাজনীতির জন্য এবং হারলেম জ্যাজ সঙ্গীতের জন্য আমেরিকার সবচেয়ে বিখ্যাত জায়গা। এছাড়া টাইম স্কয়ার নামের এই চত্বর সমগ্র বিশ্ববাসীর মিলন মেলা হিসেবেও পরিচিত। নিউ ইয়র্ক শহরের ইটপাথরের জঙ্গলের ভিতরে একটি প্রকৃতির সান্নিধ্য পাওয়া যাবে শহরের সেন্ট্রাল পার্কে। 850 একরের এই উদ্যান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভ্রমণ করা পার্ক। প্রতি বছর প্রায় 4 কোটি লোক এই পার্কে বেড়াতে আসে। অবাক করা ব্যাপার হলো, এই পার্কের রক্ষণাবেক্ষণের জন্য বাৎসরিক প্রায় 500 কোটি টাকারও বেশি খরচ করা হয়। নিউ ইয়র্কে বিশ্বের সবচেয়ে বড় সরকারি স্কুল সিস্টেম পরিচালিত হয়। এই ব্যবস্থার অধীনে 1700টি বিদ্যালয়ের প্রায় 11 লক্ষ শিক্ষার্থী আছে। তাছাড়া নিউ ইয়র্ক শহরেই 110টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে অনেকগুলোই বিশ্ববিখ্যাত। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি পৃথিবীর 3য় বৃহৎ গ্রন্থাগার। এই লাইব্রেরির 92টি শাখায় প্রায় 5 কোটি বই আছে। বর্তমান যুগের এত উন্নত আমেরিকা গড়েই উঠেছিল অভিবাসীদের শ্রম ও ত্যাগের বিনিময়ে। আর সেই ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নিদর্শন হলো নিউ ইয়র্ক। বর্তমান আমেরিকার সরকার অভিবাসীদের প্রতি তীব্র অসহিষ্ণু আচরণ করলেও অতীতে সমগ্র বিশ্ব থেকে আগত অভিবাসীদের উদার মনে স্বাগত জানাতে নিউ ইয়র্ক বন্দরের কাছে স্থাপন করা হয়েছিল স্ট্যাচু অব লিবার্টি। 1886 সাল থেকে এই মূর্তিটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক বহন করে চলেছে। আমেরিকার সবচেয়ে সম্পদশালী শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক রয়েছে শীর্ষে। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মজুদ আছে। এখানে থাকা 7000 টন স্বর্ণের দাম প্রায় $90 বিলিয়ন। পৃথিবীর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বাস করে নিউ ইয়র্কে। এছাড়া এই শহরে প্রায় 3,80,000 মিলিয়নিয়ারও আছে। নিউ ইয়র্ক শহর পৃথিবীর সবচেয়ে দামি রিয়েল এস্টেটগুলোর জন্যও বিখ্যাত। বিংশ শতকের প্রথম দিকে লোয়ার ম্যানহাটান নামে পরিচিত এলাকাটিতে বিশ্বের প্রথম আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে নিউ ইয়র্কের এই এলাকা সমগ্র আমেরিকার ঐশ্বর্য ও খ্যাতির প্রতীকে পরিণত হয়। সে সময়ে নির্মিত এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ক্রাইসলার বিল্ডিং এখনও নিউ ইয়র্কের জনপ্রিয় ভবনগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। এরপর বিংশ শতকের শেষের দিকে নিউ ইয়র্কে তৈরি হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের বিখ্যাত সেই টুইন টাওয়ার। এই দুই ভবন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য ও আগ্রাসনের প্রতীক হিসেবে কাজ করছে। 2001 সালে ভবন দুটি কথিত সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় একই জায়গায় তৈরি করা হয় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নিউ ইয়র্ক শহরের অভিজাত এলাকা ম্যানহাটনের বেশ কিছু আকাশচুম্বী অট্টালিকার জন্য একটি অংশের নাম হয়ে গেছে বিলিয়নিয়ার স্টো। এসব আবাসিক ভবনে পৃথিবীর শীর্ষ ধনীদের বসবাস। বিশ্বপরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্বপরিচিতি চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না।